আমরা আমার অনেক ভালোবাসার শাখা সংঘ আমাদের সোদপুর, আমি তো সোদপুর অঞ্চল শাখা সংঘে ছিলাম। তো সেই সময় এইসব শাখা সঙ্গে মাতৃসংঘ করেছি। আমাদের ভালোবাসার এখানকার সবগুলো ভাই বোন সকলেই ভালোবাসার, তবুও কাছের। আমি বেশি সময় ঠাকুর প্রণাম শ্রী শ্রী গুরু গীতায় আছে, অনেক সম্প্রাপ্ত কর্মবদ্ধ বিদাহিনে আত্মজ্ঞান প্রদানেনা তস্मै শ্রী গুরবে নমঃ। অর্থাৎ অনেক অনেক জন্ম ধরে আমরা যে কর্মের বন্ধনে আবদ্ধ হয়েছি, হে গুরু ভগবান, তুমি আমাকে আত্মজ্ঞান প্রদান করে সেই কর্মপাশ মুক্ত করে তোমার কাছে নাও। একবার ভুবনেশ্বর শাখা আশ্রমে একজন গুরু ভাই, তিনি গিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর স্থূলদেহে বিদ্যমান। তো সেখানকার কাজ সেরে সেই গুরু ভাই কলকাতায় ফিরে আসছেন। এবার যতটাই এগিয়ে আসছেন, পিছন ফিরে দেখছেন গুরুদেব অপলক দৃষ্টিতে শিষ্যের দিকে চেয়ে আছে, এবং যতক্ষণ না পর্যন্ত তার দৃষ্টির বাইরে সেই গুরু ভাই অদৃশ্য হচ্ছেন, যেন হাঁ করে সেই শিষ্যের দিকে তাকিয়ে আছেন শিষ্যের চলার পথে। তো তিনি ভগবান, তিনি শিষ্যের প্রাণ। শিষ্য চলে যাচ্ছে, গুরুদেব তার দিকে চেয়ে আছেন। এই যে ভাবটা, গুরুর সাথে যে হৃদয়ের টান, এই টানটা যখন অনুভব করব, তখনই প্রকৃত ভালোবাসাকে বুঝতে পারব। দীক্ষা নিলে শিষ্য হয়, শিষ্যত্ব আবার অর্জন করতে হয়। আর ভক্ত হতে হলে অনেক কষ্ট সহ্য করতে হয়, অনেক কষ্ট করে ভক্ত সম্মেলন। গুরুদেব শিষ্য সম্মেলন কিন্তু বললেন না কোথাও, বললেন ভক্ত সম্মেলন। সেখানে তো আমরা শিষ্যরাই যাই, কিন্তু গুরুদেব শিষ্য সম্মেলন না বলে বললেন ভক্ত সম্মেলন। কেন? সেখানে যে জ্ঞানগর্ভ আলোচনা, গুরু কথা শ্রবণ, মনন, ধ্যান, এই যে সমস্তক্ষণ ধরে চলে বা চলতে থাকে, এতে ধীরে 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 আমাদের হৃদয়ে একটা অনুভূতি, একটা ভাব, ভগবানের সাথে থাকা, এইসব প্রত্যেকের মনে অনুভূতিগুলো সৃষ্টি হয়। তারপর ওই যে একদম শেষে যখন যমুনায় তুফান দেখে ভয় করো না ব্রজাঙ্গনা, আর অক্ষয় আনন্দ ধামে সঙ্গীতটি হয় একদম শেষে। আমি দেখেছি বহু পূর্বে ওই অত বড় মণ্ডপ সম্মেলনের সকলের চোখে জল, সকলে দুবাহু তুলে কান্না করে। এই হচ্ছে গুরুর প্রতি টান, অর্থাৎ তার থেকে আমি সংসারে চলে যাচ্ছি। আর গুরুদেব আমাদের দিকে তাকিয়ে আছেন। কেন বললাম এই কথাটা? তার কারণ হলো, ভুল করেও কখনো সিউড়ু সংঘ থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাববেন না কেউ। কোনো শাখা সঙ্গে নিজেদের মধ্যে সুবিধা অসুবিধা থাকতে পারে, আশ্রম মানে যেই থাকুক, যে যখন আসবে তখন তিনি সেখানে তাই। আশ্রম মানে গুরুদেব ধরুন, শ্রীগুরু সংঘ গুরুদেব এক অভিন্ন। গুরু ভগবান তার নববিধানের প্রথম বিধানটাতে বললেন, যত ঝড় ঝাপটাই আসুক না কেন, ওই গুরুকে ছেড়ে কোথাও যাবার কথা কেউ কখনো ভাববেন না, থেকে বলুন, থেকে বলুন।
নয়। তাহলে ওইভাবে গুরুদেব আমার দিকে তাকিয়ে থাকবে আমার চলে যাওয়ার পথটাতে। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ন্যায়, কোনটা নীতি, একমাত্র তিনি সর্বোচ্চ এবং সর্বশেষ জানেন। যদি সত্য পথে চলা হয়, যদি সত্যকে ধরা হয়, সেবাকে ধরে এগোনো যায়, নীতি ধর্ম থাকে, তবে তার জয় অবশ্যম্ভাবী হবেই। আর আরেকটা উদাহরণ দিচ্ছি। একজন সাধুর কাছে এক শিষ্য এসেছেন। তিনি একজনের নামে খুব করে তার সাধুকে বলছেন, যিনি সেখানকার প্রেসিডেন্ট, তার কাছে বলছেন যে মহারাজ এই ব্যাপার, ওকে এই করেছে, এই ত্রুটি, এই ভুল, খুব নিন্দা করলেন। সাধু শুনলেন। যখন সব কথা বলা হয়ে গেল, এবার চলে যাবেন, সেই সময় হঠাৎ বলছেন যে আমি এতগুলো কথা ওনাকে বললাম, উনি তো কিছু বললেন না। আমি আপনাকে এত কথা বললাম, আপনি কিছু তো বললেন না আমাকে। সাধু বললেন, তোমারটা শুনেছি, তারটাও শুনি। এই হলো মধ্যস্থতা। ভাই বোনের অসুবিধা গন্ডগোল হয়, সংসারেও হয়, সেটাকে মধ্যস্থতা করার, মীমাংসা করে মিল করিয়ে দেওয়ার, এক করিয়ে রাখার, যাতে গুরু ভগবান কষ্ট না পায়, কাউকে কোথাও ছেড়ে চলে যেতে না হয়, সব শ্রীগুরু সংঘকে খুঁটি করে যেন আমরা একসাথে চলতে বলতে পারি, সেই মধ্যস্থতা করার প্রয়োজন। এই কথাটা বলতে বাধ্য হলাম। কেন? আমার অধিকার আছে বলার। আমি শ্রীগুরু সংঘে, আমি শ্রীগুরু সংঘাশ্রিত, তাকে রক্ষা করা, তার সমস্ত কিছু করার আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমি যদি কর্ম হাত দিয়ে নাও করতে পারি, আমি মন দিয়ে তার মঙ্গল চাইতে পারি, কেননা আমার মনোরাজ তিনি, আমার মনে তিনি বসে আছেন। অতএব আমি বেশি কথা বাড়াবো না। কোনো গুরু ভাইয়ের মনে কেউ কখনো আঘাত দেবেন না। যদি এই বাণীটাই বিশ্বাস করি যে তিনি আমাদের প্রত্যেকের অন্তরে রয়েছেন, তাহলে ওই দেহগুলোর বাইরে বাদ দিয়ে ভেতরটা দেখুন, সেখানে কে বসে আছে। সেখানে বীজ মন্ত্র যেদিন আমার কানে দিয়েছিল, শুধু সমস্ত জায়গায় গিয়ে ভাষণ শুনছি, আলোচনা করছি, নিয়ে সব বাড়ি আসছে, এত বড় বড় কথা বলছি, কিন্তু আমার নিজের উপলব্ধি হয়নি যে আমার ভেতরে যিনি রয়েছেন তিনি বারবার বলেছেন আমি তোমাদের সকলের মধ্যে আছি। এবং শুধুমাত্র শ্রীগুরু সংঘ কেন, প্রত্যেক সদ্গুরুর শিষ্যের ভিতরে তিনি বিদ্যমান। যদি তিনি সেইভাবে ভাবেন, তাহলে সেই জায়গাটাকে আমাদেরকে ধরতে হবে। আর সকলকে নিয়ে চলার কথা বললে, সকলকে স্নেহ ভালোবাসা দিয়ে টানার চাইতে বড় কিছু হয় না। ভালোবাসায় হয় না এমন কোনো কাজ নাই। আমরা তো অধ্যাত্ম জগতে প্রবেশ করেছি কেন? দীক্ষা নিয়েছি কেন? অধ্যাত্ম জগতে প্রবেশ করেছি, এবং এই পথ ধরে আমরা সেই ব্রহ্মাণ্ডের যিনি মালিক, যিনি শাশ্বত শান্তি রাজ্যের মালিক, তার কাছে পৌঁছবো বলে তিনি সেই নৌকাটায় সকলকে নিতে চেয়েছেন। কোথাও কোনো জায়গায় বলেননি যে তুমি বাদ হয়ে যাও, একে নেব, বরঞ্চ ভালো করে নেয়ার কথা বলেছেন। বারবার তার বাণী উপদেশগুলোতে বলেছেন তোমরা এইভাবে চলো, এইভাবে যুক্ত থাকো, এইভাবে শ্রীগুরু সঙ্গে নিষ্কাম কর্ম করো, এইভাবে সেবা করো। এই কথাগুলো বারবার বলেছেন। অতএব আমাদের মন প্রাণ আমরা সমস্ত কিছু দিয়ে আমার গুরু ভগবানকে যেন প্রত্যেকে, আমার গুরু ভগবান, আপনাদের গুরু ভগবান, সকলেই যেন তাকে উপলব্ধি করার চেষ্টা করি, এবং যে কথাগুলো বলি, যে বাণীগুলো বলি, সেইগুলোর ভেতরে যেন আগে নিজে প্রবেশ করি, প্রবেশ করে উপলব্ধি করি যে গুরু ভগবান কি চেয়েছেন। একটু শান্ত হয়ে ঘরে বসি, শান্ত হয়ে বসে তার দিকে তাকাই। উঠতে বলেছেন তোমরা আমার দিকে চাও, তোমরা আমার দিকে তাকাও, সকল মায়া টুটিয়া যাইবে। অতএব সেই আবার কি বলেছেন, শ্রীগুরু সংঘ এবং সংসার আলাদা করিয়া চিন্তা করিও না। অতএব আমাদের ওই সংসার আশ্রমটিকে
যেন মানে সমস্ত কিছুতে আমার গুরুদেবের এই ভাব নিয়ে সেখানেও যেন চলতে পারি, এবং সেখানে ঠিক মতো চললে আমি সঙ্গে আমার সুমনটা দিতে পারবো। আমি কিন্তু গৃহে যা কিছু হয়, গৃহে ঝগড়াঝাটি, অশান্ত, হিংসা, বিদ্বেষ, এই সব কিছু নিয়ে কিন্তু সঙ্গে যায়। দেখবেন এই কথাটা কিন্তু অস্বীকার করি না আমরা, এ সব আমাদের সংসারে হয়, এগুলো নিয়েই যায়। এবার এইগুলোকে কাটানোর জন্যই ঠাকুরের বাণীর স্মরণে আসতে হবে, এবং সংসারে বসে প্রত্যেকদিন বাণী চিরন্তনীটা অন্তত শোয়ার আগে বা গুরুদেবের কাছে একটু দেখবো যে ওখানে গুরুদেব কি বলেছেন, ওগুলো একটু পালন করার চেষ্টা করব ধীরে ধীরে। এবং এই চেষ্টাটা থাকবে যাতে আমার সংসারটা শ্রীগুরু সঙ্গ আশ্রম হয়ে গড়ে উঠতে পারে, গুরুদেব যেভাবে বলেছেন। এই কথা বলে আমি আমার সমস্ত গুরু ভাই বোন সকলের মঙ্গল গুরুদেবের শ্রীচরণে প্রার্থনা করি, এবং যারা বিচ্ছেদ হয়েছে, চলে গেছে, গুরুদেব সকলকে আবার তার শ্রীচরণে স্থান দিন, এই প্রার্থনা করব। সকলের কল্যাণ মঙ্গল প্রার্থনা করব, সকল আশ্রমের কল্যাণ মঙ্গল প্রার্থনা করব। এই বলে এই শাখা সংঘের উন্নতি গুরুদেবের চরণে প্রার্থনা করে আমি আমার সামান্য বক্তব্য শ্রী গুরু ভগবানের শ্রীচরণে সমর্পণ করলাম। শ্রী গুরু জয়। শ্রী গুরু জয়।